তো আজকের আমি তোমাদের সাথে চাল কুমড়া দিয়ে ডিমের একটা রেসিপি দেখাবো। তো রেসিপিটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে, চাল কুমড়ো, আলু, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, ডিম আর সর্ষের তেল, সেগুলো আমি নিয়ে নিয়েছি। তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। এখন আমি চাল কুমড়োটাকে একটু বড় বড় সাইজ করে, যেমন আলু কাটে তেমনভাবেই ছাড়িয়ে কেটে নেব। তোমরা দেখতে থাকো। চাল কুমড়ার ভিতর থেকে দানাগুলোকে এখন বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পরে আলুর মতো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। যেহেতু চাল কুমড়ো নরম একটা সবজি, আমাদের বেশি ছোট ছোট করে কাটতে হবে না। এখন আমি মিক্সিতে দিয়েছি টমেটো কুচি, রসুন আর কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এখানে 3টে ডিম নিয়েছি। 3টে ডিম ভালোভাবে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ডিমটাকে ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমগুলো ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি, দিয়ে ভালোভাবে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চাল কুমড়োগুলোকে। চাল কুমড়োটাকেও একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এদিকে চাল কুমড়া আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন আমরা একটা পাত্রে এটাকে নামিয়ে রেখে দেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটো, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালোভাবে কড়াইতে নাড়তে থাকবো যতক্ষণ এর মধ্যে থেকে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা খুব কম ব্যবহার করেছি, যেহেতু এটা আমি বেশি ঝাল ঝাল করব না। তোমাদের যদি মনে হয় একটু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে 4 থেকে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এটার মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। আর দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম। এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত আর গরম গরম চাল কুমড়ো দিয়ে ডিমের তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।